শিক্ষা ব্যবস্থা। তোমরা কি শিক্ষা ব্যবস্থাটার ইতিহাস জানো? না মেবি। আজকে আমি তোমাদের বলি, শোনো। হতেও পারে এটি জানার পরে অনেকের লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। তো 17শ শতাব্দীতে যখন নেপোলিয়নের সৈন্যের সাথে ইংল্যান্ডের একটি যুদ্ধ সংঘটিত হয়, সেখানে নেপোলিয়নের সৈন্য অনেক কম ছিল, সে তুলনায় ইংল্যান্ডের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল। পাশাপাশি তাদের অস্ত্রশস্ত্র, গোলা বারুদ অনেক বেশি ছিল। বাট ওই যুদ্ধে ইংল্যান্ডের সৈন্য নেপোলিয়নের সৈন্যের কাছে হেরে যায়। তখন ইংল্যান্ডের রাজা খেয়াল করে দেখে যে সেখানে একটা জিনিসের মিস্টেক আছে। সব কিছু বেশি থাকা সত্ত্বেও হেরে যায় জাস্ট ওই একটা জিনিসের জন্য। সেটা হলো যে নেপোলিয়নের সৈন্যরা যখন যুদ্ধ করছিল তখন কমান্ডারের আদেশ ফলো করছিল। যদি তারা মারাও যাচ্ছিল, কমান্ডারের আদেশ না অমান্য করে কোথাও নড়ছিল না। বাট সেখানে ইংল্যান্ডের সৈন্যরা নিজের যে যার যেমন ভালো লাগছিল তাই করছিল। তো তারপরে ইংল্যান্ডের রাজা দেশে আসার পরে একটা শিক্ষা ব্যবস্থা পদ্ধতি চালু করে, যেখানে কাজই হবে আদর্শ সৈনিক তৈরি করা এবং পাশাপাশি যেন কমান্ডারের আদেশ ফলো করে। তো সেটি ক্রমবর্ধমান থাকে। তারপরে 18শ শতাব্দীতে পৃথিবীতে অনেক বেশি কলকারখানা তৈরি হয়, অনেক উদ্ভাবনী শক্তি তৈরি হওয়ার কারণে কলকারখানার অনেক সৃষ্টি হয়। তো সেখানে দক্ষ শ্রমিক প্রয়োজন ছিল যেন ওই মেশিনগুলো চালাইতে পারে। তখন একটি ট্রেনিং এর চালু হয়, যেখানের কাজই হবে যে যন্ত্রপাতিগুলোকে মেনটেন করা এবং মেশিনগুলো সুন্দর করে চালানো। তো তার কারণে এখানে একটি শিক্ষা ব্যবস্থার পদ্ধতি চালু হয় যেন একটি আদর্শ টেকনিশিয়ান টাইপ তৈরি করা হয়। তো এটি ক্রমবর্ধমান চলতে চলতে বর্তমানে আমাদের সমাজে এসে পৌঁছেছে। শিক্ষার এখানে মুখ্য উদ্দেশ্য হলো যে একটি চাকরি ব্যবস্থা করা, অর্থাৎ ডিজিটাল দাসত্ব। তো যেই শিক্ষা আমাদের সূচনা থেকেই দাসত্ব করা শিখিয়েছে, সেখান থেকে আমাদের মধ্যে উদ্ভাবনী জ্ঞান কোথা থেকে আসবে? কোথা থেকেই বা আসবে আমাদের মধ্যে ব্যবসা করার মানসিকতা? যেখানে শিক্ষার উদ্দেশ্য হওয়া জ্ঞান অর্জন করা, সেখানে আমরা শুরু থেকেই দাসত্ব শিখে এসেছি। তাই আমাদের মধ্যে এই উদ্ভাবনী শক্তিটাই কখনো তৈরি হয়নি। সো থিঙ্ক হোয়াই ইউ ওয়ান্ট টু বি এডুকেটেড, দেন অ্যান্সার তোমার হাতেই।